আসসালামু আলাইকুম, আমি নিতু ব্লক প্রিন্টিং কোর্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকে আমরা ব্লক প্রিন্টিং এর নিউট্রিক্স পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো মেইন টপিকে যাওয়ার আগে আমরা জেনে নেই কিভাবে কাজ করার আগে আমাদের ডাইসটাকে রেডি করব। তো প্রথমে আমরা ডাইসটা কেনার পর 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ভেজানোর পর রেখে দিব। দেন আবার যখন আমরা কাজ করব, কাজ করার পূর্বে 1 থেকে আধা ঘন্টা আমরা আবার ডাইসটাকে পানিতে ভিজিয়ে রেখে দেন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে চেপে শুকিয়ে নিব, যেন ডাইসে কোনো পানি না লেগে থাকে। কারণ ডাইসে যদি পানি লেগে থাকে তাহলে আমাদের ছাপটা ভালো আসবে না। তারপর টেবিল রেডি করার জন্য আমরা টেবিলে এরকম ফোম বিছিয়ে নিব। ফোম কিনতে পাওয়া যায়, কেমিক্যালস যারা বিক্রি করে তাদের দোকানেই পাবেন। তো এরকম একটা ফোম বিছিয়ে নিব। তারপর উপরে কাঁথা কম্বল, যদি ফোম না থাকে তাহলে কম্বল দিয়ে এরকম ভাবে টেবিলটা রেডি করে নিব কাঁথা দিয়ে। টেবিলটা যেন উঁচা নিচা না হয় কিন্তু আমাদের ছাপ ভালো আসবে না। আচ্ছা, এবার আমরা নিউট্রিক্স পদ্ধতি নিয়ে আলোচনা। তো নিউট্রিক্স পদ্ধতিতে মূলত হালকা কালার কাপড়ে ছাপ দেওয়া হয়। নিউট্রিক্সটা দিয়ে মূলত গাঢ় কালারের রংটা তৈরি করা হয়, যেমন লাল, নীল, এগুলো হচ্ছে খুব ডিপ কালার। এই ডিপ কালার গুলা কিন্তু নিউট্রিক্স দিয়ে তৈরি করা হয়, কিন্তু ছাপ দেওয়া হবে হালকা কালার কাপড়ে। নিউট্রিক্স দিয়ে কিন্তু গাঢ় কালার কাপড়ে ছাপ দেওয়া যায় না, কালারটা ফুটে না। তারপর আমরা জেনে নেই আমাদের নিউট্রিক্স তৈরি পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা নিউট্রিক্সটা ঘরেই তৈরি করব। তো জেনে নেই আমাদের কেমিক্যালের পরিমাণটা এখানে উল্লেখ করেছি। নিউট্রিক্স আমরা নিজেরাই তৈরি করব। 1 কেজি নিউট্রিক্স এর জন্য আমাদের পানি লাগবে 3 পোয়া বা 750 ml। এতে আমরা পিজিগাম দিব 3 থেকে 4 চা চামচ, এপ্রিটন দিব আধা পোয়া, বাইন্ডার 250 গ্রাম, মানে হলো 1000 গ্রামের যদি আমরা 4 ভাগ করি 1 ভাগ দিব আমরা বাইন্ডার। আর এনকে ফিক্সার এটা দিব আমরা 200 গ্রাম, অক্সেল দিব 4 চা চামচ। আর এগুলো হচ্ছে অপশনাল কেমিক্যাল, যেগুলো না দিলেও কোনো সমস্যা নেই। সিসিএল 5 চা চামচ, নাইলন ফিক্সার 1 চা চামচ, গ্লিসারিন 4 চা চামচ। এটা হলো 1 কেজির জন্য। কিন্তু আমরা তো একসাথে এত কাজ করব না, তাই আমরা শুধু নিউট্রিক্স তৈরি করে এটাতে এপ্রিটন দিয়ে রেখে দিব। দেন যখন ইউজ করব বা যখন কাজ করব আমরা পরিমাণ মতো নিউট্রিক্স নিয়ে বাকি কেমিক্যাল গুলো মিশিয়ে নিব। প্রথমে আমি আপনাদেরকে 250 গ্রাম নিউট্রিক্স তৈরি করে দেখাবো। যদি 250 গ্রাম নিউট্রিক্স আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা 250 ml এর একটু কম পানি নিব। তার মধ্যে আমরা পিজিগাম দিব 1 চা চামচ, দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা মিনিমাম আপনারা 8 থেকে 10 মিনিট নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন এরকম একটা আঠালো পেস্টের মতো হয়ে যাবে তখন বুঝবেন যে নিউট্রিক্সটা হচ্ছে। কিন্তু যদি দেখেন এটা পাতলাই রয়ে যাচ্ছে, দেখেন পিজিগাম কিন্তু অনেকগুলা ঘন হয়, অনেকগুলা পাতলা হয়। এখন আপনার যদি পিজিগামটা পাতলা থাকে তখন দেখা যায় যে আপনাকে আরেকটু দিতে হবে। যদি দেখেন যে অনেকক্ষণ নাড়ার পরে ঘন হয়ে আসে না, তখন বুঝবেন যে আরেকটু পিজিগাম দিতে হবে, তখন আরেকটু পিজিগাম দিয়ে নেবেন। আর যদি দেখেন যে অনেক বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পানি দিয়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। তো ডাল ঘুটনি দিয়ে এইভাবে আমরা অনবরত নাড়তে থাকবো। আর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আপনারা কোনো ধরনের ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন না, কারণ এতে কি হবে, এটা একটা ফোমি হয়ে যাবে, যেটাতে আমাদের ছাপ ভালো আসবে না, কেমিক্যালের গুণগত মান নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন 1 চা চামচ পিজিগামে কিন্তু আমার নিউট্রিক্সের কনসিস্টেন্সিটা চলে আসছে। তো আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ না করে না টেনে পুরোটা দেখবেন। তো একটা অপ্রয়োজনীয় কথা বলবো না, পুরোটার মধ্যে বিভিন্ন ধরনের টিপস দেওয়া থাকবে, এগুলো মিস করলে হয়তো অনেক সময় বুঝবেন না। এই পেস্টটা আমি রেখে দিব। এপ্রিটন দিব 3 চা চামচ। 1 চা চামচ এপ্রিটনে কিন্তু 10 গ্রাম হয়। তারপরে হিসাব করে দেখেন, যদি 3 চা চামচ দেই অলরেডি 30 গ্রাম। দেন এপ্রিটনটা ভালো করে মিশিয়ে নিব। আবার আমরা ডাল ঘুটনি দিয়ে অনবরত নাড়তে থাকবো, খুব ভালো করে নেড়ে যেন খুব ভালোভাবে মিশে যায়। যদি ভালোভাবে আমরা না মিক্স করি তাহলে কিন্তু এপ্রিটনটা দানা দানা ধরে দলা পাকিয়ে থাকবে, পরবর্তীতে ছাপ দিতে গেলে কিন্তু ভালো আসবে না। এবার আমি এই পেস্টটা রেখে দিব, পুরোটাতে বাকি কেমিক্যাল মেশাবো না। আমি যখন কাজ করব তখন শুধু যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকি কেমিক্যাল অ্যাড করব। তো এখন আমি নিউট্রিক্স নিব 8 চা চামচ, বাইন্ডার দিব 4 চা চামচ, এনকে 3 থেকে 4 চা চামচ, অক্সেল কয়েক ফোঁটা। আচ্ছা, এই পরিমাণ কেমিক্যাল দেওয়ার পরেও যদি আমাদের নিউট্রিক্সটা ঘন থাকে তাহলে আমরা 1-2 চামচ পানি দিয়ে এটা পাতলা করে নেব। পানি দিলে কোনো সমস্যা হবে না, বরং পানি দিলে কাপড়টা অনেক সফট হয়। আচ্ছা, এবার আসি, আমি যেহেতু বলেছি 1000 গ্রামের জন্য আমরা বাইন্ডার নিব 250 গ্রাম, মানে হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি 8 চামচ নিউট্রিক্সের সাথে কেন 4 চামচ বাইন্ডার নিলাম, মানে অলরেডি আমি কিন্তু এটা অর্ধেক হয়নি, এটা
4 ভাগের 1 ভাগই হয়েছে, কারণ আমরা যখন নিউট্রেক্সটা নিই 1 চা চামচ, এটা যেহেতু ঘন পেস্ট, এটা কিন্তু পরিমাণে একটা লিকুইডের থেকে ডাবল উঠে চামচে। তো আমরা যদি 8 চামচ নিয়ে থাকি তাহলে বাইন্ডার কিন্তু আমাদের 4 চামচ নিতে হবে, কারণ বাইন্ডারটা কিন্তু আমাদের এরকম পরিমাণে বেশি আসে না। নিউট্রেক্স পেস্টটা যেরকম পরিমাণে বেশি উঠে 1 চা চামচে, বাইন্ডারটা কিন্তু তার অর্ধেক উঠে। সো এই কারণে আমি বাইন্ডারটা 4 চা চামচ নিয়েছি। এনকে ফিক্সারটাও সেম। তো আমাদের অপশনাল যে কেমিক্যালগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে দেখাবো। এবার সবগুলো কেমিক্যাল আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করব, কারণ কেমিক্যালটা যদি খুব ভালোভাবে মিক্স না হয় তাহলে কিন্তু রংটা পারফেক্টলি বসবে না, কোথাও বসবে না এরকম। এবার যদি আমাদের এই মিশ্রণটা খুব পাতলা হয় তাহলে আমরা আরেকটু নিউট্রেক্স দিয়ে নিব, আর যদি খুব ঘন হয়ে যায় তাহলে আমরা সমপরিমাণ বাইন্ডার এবং এনকে ফিক্সার দিয়ে পাতলা করব। চাইলে 1-2 চামচ পানিও অ্যাড করব। আমি যেই পদ্ধতিতে কেমিক্যাল তৈরি করেছি আপনারাও সেম এভাবেই করবেন ইনশাল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুবই একটা টেকসই পদ্ধতি, কারণ আমি অনেক পদ্ধতি ইউটিউব দেখে বা আমি অনেক জায়গায় কোর্স করেছি, বেসিক থেকে করেছি, তো অনেকভাবে আমি কেমিক্যাল তৈরি করে দেখেছি। তো এই পদ্ধতিতে কাজ করলে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি বা রংটা উঠেনি। এই পদ্ধতিতে কাজ করলে কিন্তু কাজটা খুব ভালো হয়, আর এই পদ্ধতিতে কাজ করলে কিন্তু আপনাদের খরচটা কম পড়বে। দেখা যায় 1 চা চামচ পিজিগামের দাম কিন্তু 10 টাকা। তো 1 চা চামচ পিজিগাম দিয়ে কিন্তু আমরা অলরেডি 1 পোয়া ট্রিক্স তৈরি করতে পারি। তাছাড়া ব্লক প্রিন্টিং এর যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে নিউট্রিক্স পদ্ধতিটার খরচই সবচেয়ে কম। আর নিউট্রিক্স পদ্ধতিতে কাজ করলে কাপড়টা কিন্তু খুব সফট হয়, আরামদায়ক হয়। আর আপনারা শুরুর দিকে কিন্তু প্র্যাকটিস করলে সাদা কাপড়েই করবেন, কারণ সাদা কাপড়ে করলে আপনি বুঝতে পারবেন যে কাজের সমস্যা না কাপড়ের সমস্যা। যার কারণে আমরা শুরুর দিকে কিন্তু সাদা কাপড়েই কাজটা করব, তাহলে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো বা আমরা কিভাবে কি করব এটা বুঝতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। আপনি নিজে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অনেক সমস্যার সম্মুখীন হবেন, বুঝবেন যে এটা এরকম হচ্ছে তাহলে আমি একটু এরকম করে দেখি, বা এটা কম হচ্ছে এটা একটু বাড়াই দিয়ে দেখি। যেমন এপ্রিটনটা যখন আপনি দেখবেন রংটা ছড়ায় যাচ্ছে, ছাপ দেওয়ার পরে ছাপটা যদি একটু ছড়িয়ে যায় তাহলে আপনি একটু এপ্রিটন নিয়ে নেবেন। ঠিক এরকম আপনি যদি কেমিক্যালের ইউজগুলো জানেন তখন আপনি কাজ করতে গিয়ে দেখবেন আপনি নিজেই আরো হয়তো কাজটা আরো অনেক ভালোভাবে করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।